আমার কথা মতো আমি ফিরে এসেছি নানচকর আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখানে আমি একটি নতুন ধরনের হ্যান্ড ট্রেনিং দেখাবো, কিন্তু তার সাথে একটি টেকনিকও শেখাবো। সেটা হচ্ছে ডবল ফিগার। অর্থাৎ আমরা কি করতাম, আগে এরকমভাবে ফিগার শিখেছিলাম, ঠিক আছে। এবার আমরা এখান থেকে একটা ফিগার করছি, এখান থেকে করবো ডবল ফিগার, অর্থাৎ দুটো ফিগার। খুব সুন্দর দেখতে পাবে। এটা একটু অ্যাডভান্স টেকনিক। প্রথমে টেকনিকটা যদি শিখে নাও তাহলে এই টেকনিকটা অবশ্যই করতে হবে। তার আগে ভালো করে দেখে নাও টেকনিকটা আমি কীভাবে করছি। এটা হচ্ছে প্রথম সিঙ্গেল ডবলে, এখান থেকে আমি ডবল ফিগার করছি 1 2 ফিগার, দেন ডবল ফিগার 1 2 একটা ফিগার, এখান থেকে ডবল ফিগার করছি। দেখো 1 2 এই ডবল ফিগার করছি, করতে করতে আমি বডিতে টান করে আরেকটা ফিগার করলাম 1 2 ফিগার। বডিতে তার সাথে হালকা মুভমেন্ট করলাম, ফিগার করলাম একটা। দেখো তাহলে আমি সামনে থেকে ফিগার করছি, করতে করতে আমি হাতটা চেঞ্জ করে ফিগার করলাম 1 2 দেন ফিগার 1 2 দেন ডবল ফিগার 1 2 দেন ডবল ফিগার 1 2 দেন ডবল ফিগার। তাহলে ফার্স্টে আমাদের কি শিখতে হবে, ডবল ফিগার কীভাবে করবো। ডবল ফিগার যদি আমরা শিখি তাহলে এখান থেকে আমরা একটা নতুন ধরনের হ্যান্ড শিখতে হবে। ডবল ফিগারটা কীভাবে করবো, এই নামচুটা নিলাম, ফিগার যেভাবে পরে আমরা ফিগার করলে প্রত্যেক যখন আমি নামচুক নিচের দিকে আসছে, অর্থাৎ নামচুক যখন মাথার দিকে, তখন আমরা এলবোটাকে উপর দিক দিয়ে টান করবো। কীরকম, এই যখন নামচুকের মাথা নিচের দিকে, তখন আমার এলবোটাকে এরকম করে ঘুরিয়ে দেবো। তাহলে কি হবে, আমার ওই যে মোমেন্টাম আছে সেই মোমেন্টামে আরেকটা ফিগার ক্রিয়েট করবো। দেখো ভালো 1 2 হাত এখানে দেখো ঘুরিয়ে দিলাম, আরেকটা না ফিগার ক্রিয়েট করলো, এই করলাম আরেকটা ফিগার ক্রিয়েট করবো। সবসময় কিন্তু এই অভ্যাস করার সময় হাত কিন্তু ফেসের কাছে রাখবে, যে অন্য যে হাতটা আছে যেটাতে নামচুক আছে সেটা না, অপরের হাতটা গার্ডিং হ্যান্ড পজিশনে ফেসের কাছে রাখবে। কারণ যদি কোনোভাবে মুখের কাছে নামচুক চলে আসে, ডিসব্যালেন্সের সঙ্গে সঙ্গে ধরে নিতে পারবে অন্য হাত দিয়ে, ঠিক আছে। তাহলে এই 1 2 এলবো টার্ন করলাম, আরেকটা ফিগার করলাম 1 2 এলবোটা ঘোরালাম, আরেকটা ফিগার করলাম, এই 1 2 এলবো তোলা দিয়ে একটা ঘুরিয়ে দিলাম পা, আরেকটা ফিগার করে দেবো 1 2 1 2 দেন একটা ফিগার করবো 1 2 একটা ফিগার হলো, এলবো তুললাম, এলবো নিচে একটা ফিগার করবো 1 2 একটা ফিগার হলো, এলবো তুললাম, এলবো উপর একটা ফিগার করবো 1 2 একটা ফিগার হচ্ছে কি কেন ভালো ফিগার হচ্ছে, এখান থেকে এলবোটা তুললাম, একটা ফিগার করবো, এলবোটা তুলছি, একটা ফিগার করবো, এলবোটা তুলছি, একটা ফিগার করবো। তাহলে কি হলো, আমরা ডান হাতে যদি এই ফিগারটা করাচ্ছি, বাঁ হাতে আমরা শিখতে হবে। তাহলে এই করলাম, এখান থেকে হাত চেঞ্জ করলাম, একটা ফিগার হলো, এই খুব সহজ ভাবে দেখো। ফেস কাট একটা নিলাম, ফিগার করলাম, এখান থেকে ফিগার করছি, ধরো ফিগার করছি এখান থেকে ফিগার করছি, এই একটা ফিগার করলাম, একটা ফিগার করলাম, একটা ফিগার করছি, এই ফিগার হচ্ছে এলবোটা তুলছি, ফিগার হচ্ছে এলবোটা তুলছি, একটা ফিগার হচ্ছে। খুব সহজ হবে, এলবোটা তুলছি, একটা ফিগার হচ্ছে, এলবো তুলছি, একটা ফিগার হচ্ছে, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে হ্যান্ড চেঞ্জ কি করে করবো, এইটা শেখার বিষয়। তাহলে আমরা যখন এই ফিগারটা খুব সহজভাবে করে নিতে পারবো, এই ধরো এই হাতে হচ্ছে, তখন আমরা হ্যান্ড চেঞ্জ করতে পারবো। এরকম এই হাত থেকে হচ্ছে কীভাবে বললাম 1 2 ফিগার 8, এই হাত যখন নাচটা নিচে আছে, এই হাতটা পর্যন্ত করলাম 1 ফিগার থেকে ডবল ফিগার হলো, তার সাথে হ্যান্ডটাও চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হলো 1, তাহলে কি হলো 1 2 ফিগার 8 দেন হ্যান্ড চেঞ্জ, 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 1 2 ফিগার 8 থেকে 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 হ্যান্ড চেঞ্জ, 1 2 figure 8 hand change, 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 1 2 figure 8 hand change। তাহলে আমরা কি করছি না, ফিগার 8 করছি, তার সাথে হ্যান্ডটাও চেঞ্জ করছি। আরেকবার সহজভাবে দেখছি, 1 2 ফিগার 8 করলাম, হ্যান্ডটা চেঞ্জ করতে হবে, এখানেই চলে এসেছে। আমার বাঁ হাতে নাচ চলে গেলো, বাঁ হাতে একটা ফিগার 8 করলাম, ডান হাতে চলে আসতো, আবার বাঁ করলাম, এই নাচটা চলে আসতো, আবার একটা করলাম দিকে ডান হাতে চলে আসতো। তাহলে এখানে আমরা কি করছি, সামনে দুটো ফিগার 8 করছি, তার সাথে হ্যান্ড চেঞ্জ করছি। এটা কিন্তু একটু অ্যাডভান্স টেকনিক। আগে টেকনিক যদি নিয়মিত অভ্যাস করো তাহলে এই টেকনিকটা সহজেই করতে পারবে। কিন্তু এই টেকনিকটা করার সময় সবসময় মনে রাখবে যে প্রথম যদি করতে চাও তাহলে কিন্তু সবসময় অন্য হাতটা মুখের কাছে রাখবে, যাতে নাঞ্চক কোনোভাবে যদি মুখের কাছে চলে আসে তাহলে কিন্তু তুমি নাঞ্চকটাকে আটকে দিতে পারো, ঠিক আছে। তাহলে সবসময় মুখের কাছে রাখবে। এই মুখের কাছে যখন এই জিনিসটা খুব ভালোভাবে অভ্যাস হয়ে যাবে তখন তোমরা হ্যান্ড চেঞ্জিংটা অভ্যাস করবে। যখন তোমরা এইভাবে সহজ করে এইভাবে করছো তখনও কিন্তু হাত এখানে মুখের কাছে রাখবে, ঠিক আছে। যখন তোমরা ভালোভাবে শিখে নেবে তখন
হাতের কাছ থেকে আস্তে করে হাত থেকে সরিয়ে এখানে রিসার্চ যদি এখানে করে নেবে, আবার ধরে এখানে করে নেবে, আবার ঘুরিয়ে হাতটা চেঞ্জ করে এখানে, আবার এখান থেকে আস্তে করে ঘুরিয়ে এখানে, আবার এখান থেকে এই, আবার এখান থেকে ঘুরিয়ে এই। ঠিক আছে, তাহলে এই হ্যান্ড চেঞ্জটা অভ্যাস করো। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি ফিরে আসছি নতুন একটি নাচের ভিডিও।